আশা করছি সবাই ভালোই আছো। আজ 31 ডিসেম্বর অর্থাৎ 2020 মানুষ যে 2020 সালটা ছিল ওটা শেষ হতে চলেছে। আর জানুয়ারি মাসের 31 তারিখে যে সালটা অর্থাৎ 21 সালের যে 31 তারিখ পরীক্ষাটা হবে, তার জন্য মাত্র 30 দিন, প্রায় 30 দিন সময় আছে। আর 21 সালটা আশা করছি ভালোই যাবে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। কারণ শুরুতেই এক্সাম হতে চলেছে, আশা করছি উই হোপ সো, আমরা আশা করছি ভালোই যাবে। তো সামনে 30 দিনে কোন বিষয় কিভাবে পড়বে আজকে আমি এটা আলোচনা করব। কোন বিষয় কিভাবে পড়বে। 2 নম্বর বিষয় হচ্ছে এখন ডেসক্রিপটিভ সাবজেক্ট পড়া ভালো না এমসিকিউ, অর্থাৎ এই কম সময়ের মধ্যে, খুবই কম সময় বললে একটু ভুল হবে, খুবই কম সময়ের মধ্যে ডেসক্রিপটিভ পেপার পড়বো না এমসিকিউ পেপার পড়বো, এরকম একটা কনফিউশন হতেই পারে। তো আমি দুটো বিষয় আজকে ক্লিয়ার করবো, কোন বিষয় কীভাবে পড়বে আর এখন ডেসক্রিপটিভ সাবজেক্ট পড়া ভালো না এমসিকিউ পড়া ভালো। তো ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকো, খুব কম সময়ের মধ্যে একটু তুমি স্ট্র্যাটেজি জানতে পারবে। আর পড়াশোনার সময় জাস্ট ক্র্যাম্প করলে হবে না, মানে এমনি মুখস্থ করলে হবে না, একটু টেকনিক্যালি মুখস্থ করতে হবে। সে তো মুখস্থ সবাইকে করতে হয়, একটু টেকনিক্যালি স্মার্ট স্টাডি টাইপের একটু পড়াশোনা করলে যে কোনো পরীক্ষা হয়ে যায়, যদি তোমার পরিসরের মধ্যে অনেস্টি থাকে এবং লেবারিয়াস তুমি থাকো তাহলে। তো দেখা যাক কী বলছে। প্রথম টপিকটা ছিল আমাদের প্রাইমারি টেট 31 ডিসেম্বর থেকে জানুয়ারি 31, হাতে মাত্র 30 দিন। তো কোন বিষয় কীভাবে পড়বো, কোন বিষয় কীভাবে পড়বে। প্রথমে আমি চলে আসছি বাংলাতে। বেঙ্গলি আমরা সবাই জানি যে এটা কিন্তু আমাদের মাতৃভাষা, ছোট থেকে আমরা কিন্তু বাংলা শিখে আসছি। এবার দেখার বিষয় হচ্ছে যে তুমি বাংলা শিখে এসছো, এবার যদি তোমার বাংলা ব্যাকগ্রাউন্ড থাকে, অর্থাৎ তোমার যদি বাংলা অনার্স থাকে বা কেউ হয়তো পাস কোর্সে বাংলা নিয়ে পড়েছো, তাহলে বাংলা যদি অনার্স থাকে তাহলে তোমাকে কিন্তু এখন আর বাংলা তোমার দেখানো উচিত না, তুমি এটাকে রেখে দাও হাতে। তুমি বাকি 4টা বিষয় দেখো যেগুলো আছে, ম্যাথ, ফিজিক্স বলছি, ম্যাথ, ইংলিশ আর তোমার পেডাগজি যেগুলো আছে। তো বাংলার ক্ষেত্রে যাদের বাংলা ব্যাকগ্রাউন্ড না, ওদের জন্য আমি বলবো যে তোমরা বাংলাটাকে এক কাজ করতে পারো। বাংলার এখন যেহেতু তোমার বাংলা থেকে ওপরে সিন প্যাসেজ থাকবে, দুটোও থাকতে পারে, একটাও থাকতে পারে, ওখান থেকে তুমি অ্যান্সার পারবে। কিন্তু যদি ওখানে তোমার 6টা কোশ্চেন থাকে তাহলে তুমি অটোমেটিক কিন্তু 3 থেকে 4টা পেরে যাবে, একটু ভারী থাকলো। আর এই মুহূর্তে তোমার উচিত কি, এই মুহূর্তে তোমার ওই সমাসের নিয়ম বা সন্ধি বিচ্ছেদের নিয়ম বা তোমার কারকের নিয়ম, ওগুলো কিছু দেখতে যাবে না, এখন তোমার দরকার নাই। তুমি জাস্ট এখন মুখস্থ করো যতটুকু পারো, যেগুলো হাতে পাবে ওগুলো সব মুখস্থ করতে হবে তোমাকে। তাহলে শর্টকাট এখন নিয়ম হচ্ছে কি, যে তোমাকে বাংলার জন্য আর এক্সট্রা কিছু দেখতে হচ্ছে না। যদি পেডাগজি থাকে তাহলে পেডাগজি অটোমেটিক পেরে যাবে, যা পড়েছো আগে। এখন জাস্ট তুমি পদ পরিবর্তনগুলো মুখস্থ করতে পারো, জেন্ডার পরিবর্তন মুখস্থ করতে পারো, অথবা তোমার যেগুলো জিনিস মুখস্থের আছে, বিশেষণ ওটা বললাম, পদ পরিবর্তন আর সমাজগুলো প্রায় মুখস্থ মতো প্র্যাকটিস করো, মানে ওগুলোর আর নিয়ম দেখে লাভ নাই। এবার যদি বলি আমি ইংলিশের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে ইংলিশটা কিন্তু যাদের ব্যাকগ্রাউন্ড ওই সেম সিস্টেম করবে, ওটাকে সরিয়ে রেখে দেবে। অনেকে ইংলিশ ব্যাকগ্রাউন্ডের আছে, ওটাকে সরিয়ে রেখে দেবে পুরোপুরিভাবে। আর বাকি যারা আছো ইংলিশের জন্য আবার কিন্তু তোমার থাকবে সিন বলতে এটাকে আনসিন সিন যাই বলো, উপরে প্যাসেজ থাকবে। হ্যাঁ, তো ওপরে যেহেতু প্যাসেজ থাকছে ওই আগের মতো সেম সিস্টেম, তুমি কিন্তু কিছু নম্বর অটোমেটিক পেয়ে যাচ্ছে। সিন আর সিন থেকে 8টা থাকে, এরা কিন্তু 8টা ছিল সিন আর সিন থেকে 4 করে। তো তুমি ওখান থেকে 6 বা 5 তুমি এমনিতে অটোমেটিক পেয়ে যাবে, কিন্তু তোর জন্য তোমার এক্সট্রা খাটতে হচ্ছে না আর। তাহলে তোমাকে কী করতে হবে এখন, তুমি যতটুকু পারো তোমার বইতে যেগুলো আছে, ওই বইয়ে তুমি দেখবে তোমাদের বেশিরভাগই হয়তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, প্র্যাকটিস, সিনোনিম অ্যান্টোনিম এগুলো তুমি এখন দেখে রাখো। তারপর ফ্রেজাল ভাব সেরকম দেখতে হবে না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা দেখতে হবে। জাস্ট এখন প্র্যাকটিস করতে হবে। তুমি যদি বলো যে না আমি এখন নতুন থেকে টেন্সের রুলস দেখতে যাবো, তাহলে তোমার সময় লেগে যাবে। তোমার দরকার না, এখন তুমি যা আগে শিখেছো শিখে নিছো, ওটা তোমার দরকার নাই। তুমি এখন জাস্ট এই জিনিসগুলো যেগুলো তোমার শর্টকাট জিনিস আছে ওগুলোকে মুখস্থ করো। আর ইংলিশে অতটা ভয় না, ওপরে সিন আনসিন প্যাসেজটা থাকবে, ওখান থেকে একটু লিখতে হবে তোমাদেরকে।
এবার চলে আসছে কি, যদি আমরা বলি যে পেডাগোজির ব্যাপারটা, পেডাগোজির জন্য আমি রিসেন্টলি কিন্তু একটা ভালো ভিডিও দিয়েছি, তোমরা দেখতে পারো। পেডাগোজি অ্যান্সার কমন না আসলো কীভাবে অ্যান্সার করবে। তো পেডাগোজির জন্য তোমরা যেগুলো আমি একটু বলেছি, এখানে কিছু কিছু আছে স্ট্যাটিক পেডাগোজি, আর কিছু কিছু আছে ডাইনামিক পেডাগোজি বলতে যেগুলো তুমি ওখানে ভেবে অ্যান্সার করতে পারবে। সবার সব রকম অ্যান্সার হয়, এবার বোর্ড যেটা চুজ করবে ওটা অ্যান্সার। কিন্তু স্ট্যাটিক মানে তোমাকে কিন্তু মুখস্থ করে দিতে হবে। এখন তোমার ডাইনামিক দেখার দরকার নাই, তুমি যেগুলো স্ট্যাটিক আছে, স্ট্যাটিক বলতে ধরো কোনো কোনো পেডাগোজি আছে তোমার যে ওই যেমন যেগুলো চেঞ্জ হবে না, ওই যেটা অ্যান্সার আছে ওটাই হবে। যেমন কুকুরের ওপর কে গবেষণা করেছিল, প্যাভলভ, বা কিন্ডারগার্টেন কবে হয়েছিল, ওগুলো হচ্ছে কি তোমার স্ট্যাটিক পেডাগোজি, ওগুলো কি তুমি মুখস্থ করো দাগিয়ে দাগিয়ে। নেক্সট যদি বলি আমরা পরিবেশ বিজ্ঞান, তো পরিবেশ বিজ্ঞানের জন্য তোমরা হয়তো ভাবছো যে এটা বিশেষ সহজ, কিন্তু এখানে কিন্তু তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর জিওগ্রাফি, এগুলো সবটাই কিন্তু এখানে মিশে আছে। তো তুমি তো আর ওগুলো কিছু পড়তে পারবে না এই মুহূর্তে, তোমার কাছে এগুলো। আর এখন এই মুহূর্তে তুমি ডেসক্রিপটিভ পরিবেশ বিজ্ঞান পড়তে যেও না। আমার হিসেবে যদি মনে করো তাহলে তুমি যাও, তোমাদের বাড়ির আশেপাশে কিন্তু কোনো না কোনো ইউনিভার্সিটির ওই থার্ড ইয়ারে কিন্তু ইভিএসের বইগুলো পাবে, থার্ড ইয়ারের ইভিএসের বইগুলো পাবে, ওগুলো তুমি দেখে নাও। ওখানে তোমার অনেকগুলো কিন্তু এমসিকিউ আছে, চটি চটি বই আছে। তুমি যদি মনে করো তাহলে তুমি ওটা 5 ঘন্টা একটা বই শেষ করতে পারো। ওখানে কিন্তু অনেকগুলো কন্টেন্ট আছে, আর ওখানে ওই সিস্টেমই করবে। কিছু কিছু তোমার পরিবেশ বিজ্ঞানের কোশ্চেন আছে যেগুলো তোমার না পড়লেও পেরে যাবে, ওগুলোকে তুমি বাদ দাও, ক্রস চিহ্ন দাও। আর যেগুলো তুমি মনে করছো যেগুলো আমার একবার রিভাইজ দাও তার কাছে নতুন তথ্য, তাহলে তুমি রাইট দিয়ে রাখো, ওগুলো তুমি দেখে রাখো। তো পরিবেশ বিজ্ঞান, এবার যদি কেউ মনে করে যে আমার এক্সট্রা আরও দরকার আছে, তাহলে 3-4 পরিবেশ বিজ্ঞানটা এবং 7-8 পরিবেশ বিজ্ঞানটা পড়ে নিতে পারো। পরিবেশ বিজ্ঞানের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স আসতে পারে, কিছুটা রিলেটেড আসতে পারে। তো সময় থাকলে পড়বে, নাহলে না পড়লেও হবে। 2-3টার জন্য তুমি অতটুকু আর সময় দিতে পারবে না। ম্যাথ, অনেককেই ভয় লাগে ম্যাথ বিষয়টা। তো ম্যাথ বিষয়টা সম্পর্কে আমি বলবো, ম্যাথ তোমরা এতদিন যা করলে প্র্যাকটিস খুব করলে না, যেটুকু তোমরা কন্টেন্ট শিখলে, অনেকে কোচিং করছো বা অনেকে করার কাছে হেল্প নিয়ে, বা হয়তো সেলফ স্টাডি করছো, সেলফ স্টাডি করে হয়তো অনেকে ম্যাথ করেছো। এই মুহূর্তে কোনো বড় সড়ো অঙ্ক যেগুলো তুমি পারছো না, দেখা গেলো কি পরিমিতির অঙ্ক তোমার এর আগে আবার দিয়েছিল কি দেয়নি, বা জ্যামিতির হয়তো দিয়েছিল। তো পরিমিতির জন্য তুমি যদি বলো যে আমার সেরকম প্রিপারেশন নাই, হয়তো 50% প্রিপারেশন আছে, তো তুমি এক কাজ করতে পারো, ওই 50% প্রিপারেশন নিয়েই তুমি এবার প্র্যাকটিস করে নাও। তুমি যদি বলো না আমি এই 30 দিনে আমি 100% এই প্রিপারেশন নেবো, হবে না। তুমি ওই 50% নিয়ে প্র্যাকটিস করো। এবার প্র্যাকটিস করতে গিয়ে এবার তুমি যেটা নতুন অঙ্ক পাবে, যেটা পাবে ওই অঙ্কটাকে তুমি স্টার দিয়ে রাখো, ওটাকে তুমি ভালো করে গবেষণা করো, ওটাকে নিয়ে ভাবলে একটু তোমার হয়ে যাবে। তো নতুন ম্যাথ এখন আর করা দরকার নাই, যত পারো তুমি প্র্যাকটিস করো। লাস্ট আমাদের একটা বিষয় আছে, আর একটা বিষয় আছে কি, হয়ে গেছে মনে হয়, ইংলিশ, বাংলা, পেডাগোজি, পরিবেশ বিজ্ঞান, ম্যাথ, হ্যাঁ হয়ে গেছে। এবার দ্বিতীয় টপিক আমাদের ছিল কি, প্রাইমারিটের তো 30 দিন সময় আছে, তার মধ্যে এখন ডেসক্রিপটিভ সাবজেক্ট পড়া ভালো না এমসিকিউ। এখন আমি বলবো যারা একদম খুব অ্যাটেন্টিভলি পড়ছো, আমার হিসেবে তো এখন তোমাদের 15-16 ঘন্টাও পড়া উচিত। জানি একটু শুনতে অকওয়ার্ড লাগছে, 15-16 ঘন্টা একটু অসম্ভব, কিন্তু অনেকে কিন্তু পড়ছে, কম্পিটিশনের যুগ, তুমি দেখো কী করবে তোমার ব্যাপার সেটা। তো তুমি এখন 15-16 ঘন্টা যদি পড়ো, আমি ধরে নাও তুমি 12 ঘন্টা পড়ছো, তো তুমি ডেসক্রিপটিভ সাবজেক্ট এখান থেকে মাত্র 2-3 ঘন্টা পড়ো, বাকি তোমার 9-10 ঘন্টা তোমাকে প্র্যাকটিস সেটই করতে হবে। অনেকের কাছে হয়তো প্র্যাকটিসের বই নাই, প্র্যাকটিসের যদি বই না থাকে, তুমি যাও তোমার বাড়ির আশেপাশে যারা এর আগে দিয়েছিল টেট, ওদের কাছ থেকে তুমি কিন্তু পাবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তুমি চলে যাও তোমার আশেপাশে যেগুলো বড় দোকান আছে, ওখানে কিন্তু অনেক বই পাবে, প্র্যাকটিস সেট নিয়ে নেবে। 3 নম্বর হচ্ছে তুমি চলে যাও তোমাদের বাড়ির আশেপাশে বা তোমার জেলার যেখানে পুরাতন বই বিক্রি হয়, ওখান থেকে তুমি প্র্যাকটিস সেট বইগুলো নিতে পারো। প্র্যাকটিস সেট বই নিয়ে তুমি এবার কিন্তু টাইম দেখে দেখে কিন্তু প্র্যাকটিস করো, সময় দেখে দেখে প্র্যাকটিস করবে। এবং যাবে বুক স্টোর থেকে একটা তুমি ওএমআর শিট নিয়ে আসো, ওএমআর শিট নিয়ে আসবে, ওএমআর শিট নিয়ে বাড়িতে কিন্তু একদম পরীক্ষার মহল নিয়ে পরীক্ষা দেবে। ওএমআর শিটে এভাবে কিন্তু আবার গোল করে করে অ্যান্সার করবে, কিন্তু গোল করে করে অ্যান্সার করবে, তুমি কলম রাখবে আর দেখবে সময়ের মধ্যে হচ্ছে কি না।
এবার দেখা গেল কি তোমার ওই মোটামুটি 150টা কোশ্চেনের মধ্যে তুমি যখন ওএমআর শিট আবার মিলাচ্ছ অ্যান্সারগুলো, তো দেখা গেলো তোমার 100টা ঠিক হচ্ছে, 50টা তোমার ভুল। তো ওই 50টাকে তুমি রাইট দিয়ে রাখো, পরের বার কিন্তু এই 50টাকে তুমি প্র্যাকটিস করো একবার, দিয়ে পরের দিন এটার আবার পরীক্ষা দাও, ওই সেটের আবার পরীক্ষা দাও, দিয়ে এবার যদি দেখো যে তোমার ওখান থেকে তুমি 120 পেয়ে যাচ্ছ, তা তোমার 30টা হলো না, তো তুমি 30টাকে দাগ দিয়ে রাখো, 30টা আবার পরের দিন দেখো, দিয়ে আবার তারপরে আবার 3বারটা দিলেই মোটামুটি হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে কাজ। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের 70% টাইম থেকে 80% টাইম কিন্তু এখন আমাদের এমসিকিউই দেওয়া উচিত। আমি ডেসক্রিপটিভ এখন আর কেন পড়তে বলছি না, ডেসক্রিপটিভটা তোমরা সবাই জানো যে ডেসক্রিপটিভ কিন্তু তোমার ওই যেটা আমি রিয়েলাইজ করেছি বা তোমরাও জানো, মোটামুটি হয়তো 15 লাইন পড়লে 15 লাইন পড়ে তুমি হয়তো দেখা যাচ্ছে ওখানে 3টা মাত্র তত্ত্ব আছে বা 3টা বা 4টা, তাহলে তোমাকে 3-4টা টপিকের জন্য তোমাকে 15টা লাইন পড়তে হচ্ছে। তবুও আমরা পড়েছি, যখন সময় ছিল এক্সেস সময় ছিল আমরা পড়েছিলাম, কিন্তু এখন যেহেতু আমাদের হাতে সময় কম, 30টা দিন সময়, তো আমি যদি ওই 15 লাইন পড়ার আর 2টা বাক্য কিছু কন্টেন্ট পাই তার দরকার নাই, তাহলে আমি সরাসরি কন্টেন্ট পড়ে নেবো, 60টা কন্টেন্ট পড়ে নাও, ওই 15 লাইন পড়তে গিয়ে দেখবে তোমার 60টা এমসিকিউ হয়ে যাবে, তোমার হয়তো 30টা এমসিকিউ হয়ে যাচ্ছে, তো তুমি ওই এমসিকিউই প্র্যাকটিস করো। তাহলে ফাইনালি এখান থেকে আমরা বুঝতে পারছি যে এখন আমরা কিন্তু বেশি ডেসক্রিপটিভ করব না, এখন আমাদের সবসময় এমসিকিউটাই করা দরকার। যত পারো এমসিকিউ প্র্যাকটিস করো, সময় দেখে করো, আর ওএমআর শিটটা নিতে ভুলবে না। আর আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো যে তোমরা পরীক্ষার হলে কীভাবে অ্যান্সার লিখবে, কীভাবে কোশ্চেন কমন না পেলেও অ্যান্সার লিখবে, বা কোন পেন ইউজ করবে এটার ভিডিও আছে, তো তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখতে পারো কিন্তু। হ্যাঁ, তো এটুকুই আজকের ভিডিও, আমি আছি, তোমরা দেখো, সামনে পরীক্ষার জন্য একটু প্রিপারেশান নাও। আর আমি প্রায় প্রত্যেক দিনই ভিডিও আপলোড করে থাকি, যদি তুমি চ্যানেলতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।